শ্রীকৃষ্ণ ও রাধারানীর দিব্য বিবাহ কিভাবে হয়েছিল। আমরা সবাই জানি যে ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানীর কখনো বিবাহ হয়নি। দুজনা শুধু বিবাহ বন্ধনে আবদ্ধ না হয়ে দুজনা প্রেমের বন্ধনে আবদ্ধ ছিল। তো বন্ধুরা, সেই শ্রীকৃষ্ণ ও রাধারানীর দিব্য বিবাহ কে দিয়েছিল এবং কোথায় হয়েছিল শ্রীকৃষ্ণ ও রাধারানীর দিব্য বিবাহ, তো সব জানবো আজকের এই ভিডিওতে। তো শ্রীকৃষ্ণ ও রাধারানীর কি কখনো বিবাহ হয়েছিল সেটাও জানবো আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবে। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। যখন রাধারানীকে আয়ানের পিতা বলেন যে কৃষ্ণকে তুমি ভুলে যাও, ও তোমার সখা না, কংসবধের পরে কৃষ্ণের বিচার, কর্ম ও ভাবনা সব বদলে গেছে, আর আমি চাই না যে এই মিথ্যে ভাবনা তোমাকে আরও কষ্ট দিক। এই জন্য কৃষ্ণকে তোমার জীবন থেকে ও তোমার মন থেকে মুছে ফেলো। এই কথা শুনে রাধারানী কষ্ট পায়। রাতে রাধারানীর ঘুম আসে না। তখন সেখানে শ্রীকৃষ্ণ আসে আর রাধারানী কৃষ্ণকে বলে, জানো কৃষ্ণ, সবাই বলছে তুমি কৃষ্ণ না, তুমি যুবরাজ কৃষ্ণ হয়ে গেছো আর রাধাকে ভুলে গেছো, আর তোমার জীবনে রাধার কোনো স্থান নেই। তখন শ্রীকৃষ্ণ হেসে বলে, রাধা, সবাই যা বলছে তাই বলতে দাও। কৃষ্ণের জীবনে রাধার কি মাহাত্ম্য তুমি তো সব জানো। আরও বলে, রাধা, আমি বিবাহ করতে যাচ্ছি, আর সেই কন্যা সংসারের সব থেকে সুন্দর দেখতে। এই কথা শুনে রাধারানী ভাবতে থাকে আর যমুনা কিনারে আসে, আর রাধারানীর সূর্য, চন্দ্র ও যমুনা নদীতে নিজের প্রতিচ্ছবি দেখে। তখন শ্রীকৃষ্ণ রাধাকে স্বর্গে নিয়ে আসে। সেখানে সব দেবতারা সেখানে আসে। মাতা পার্বতী রাধাকে ও মহাদেব শ্রীকৃষ্ণের শৃঙ্গার করে। তারপর ব্রহ্মদেব স্বয়ং শ্রীকৃষ্ণের বিবাহ দেয়। সব দেবতারা শ্রীকৃষ্ণ ও রাধারানীর দিব্য বিবাহ দিয়েছিলেন। আর এইভাবে হয়েছিল শ্রীকৃষ্ণ ও রাধারানীর বিবাহ। তো বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্তই থাকলো। দেখা হবে পরের আরেকটি কোনো নতুন ভিডিওতে।